মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা দিন, নতুন একটা লং ভিডিও নিয়ে। তো অনেক দিন যাবত ভাবতেছি লং ভিডিও দিব কিন্তু ওই যে আলসামি, সেটার জন্য করা হয় না। তো আজকে সকাল সকাল লেগে পড়লাম লং ভিডিও করার জন্য। অনেক কাজ আছে আজকে। তো আজকে আমার দায়িত্ব পড়ছে মাংসগুলো ভালোভাবে একেবারে ঠান্ডা ছাড়িয়ে তারপরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আম্মুকে রেডি করে দিব, আম্মু রান্না করবে। তো এটা হচ্ছে মস্ত বড় কাজ। এই কাজটা করতে আমার কাছে আলিস্বামি লাগতেছে, কারণ বাবার বাড়ি আইসি তো কোনো কাজই করতে ভালো লাগে না। এই যে আমাদের দর্শক বসে আছে। কে কুত্তা? ওই আয়। উপরে দর্শক, নিচে দর্শক, মাঝখানে আমি বসে বসে ভিডিও করতেছি আর মাংসগুলো ছুটাইতেছি। তো মাংস ছুটানো এই পর্যায়ে শেষ। এখানে আম্মু আবার ভেন্ডি কুটে নিল, আলু কুটে নিছে। মাংসগুলো আমি একেবারে ভালো করে ধুয়ে কেটে কুটে রেডি করে নিয়ে আসছি। গরু মাংসটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ কোনো অনুষ্ঠান বা মেহমান না আসলে সচরাচর এখন আর গরুর মাংস রান্না করা হয় না। এ পর্যায়ে সব কিছু দিয়ে একেবারে সুন্দর করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। আর গরুর মাংসটা ম্যারিনেট করে রান্না করলে কিন্তু মজা বেশি লাগে। আর যেহেতু টাটকা মাংস, সেটার জন্য আর কি আমি এভাবেই রান্না করব। কিভাবে ব্যথা পেলে বাবা তুমি? হাত দিয়ে সুন্দর করে ভালোভাবে সব কিছু মেখে নিব, যেন সব মশলাগুলো মাংসের গায়ে লেগে থাকে। আমি জানি তারপর আমার হাত জ্বালাপোড়াও করবে, কারণ এখানে মরিচ আছে। আর দেশের মরিচ তো, এই মরিচগুলো একটু বেশি ঝাল থাকে, অনেক ঝাল। এগুলো মাখার পরে কিন্তু আমার হাত জ্বালা করছিল। তো সেটার জন্যই আমি বললাম, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমি এখন আপনাদেরকে বলতেছি অনেক জ্বালা করছে, অনেক। তো সুন্দর করে দেওয়ার পরে তারপর একটু শেষে তেল দিয়ে দিব। আম্মু এমনিতেও তেল দিয়ে কষাবে, তারপর আমি আর কি তেল দিয়ে দিব, জানি একটু তেলটাও ভিতরে ঢুকে। আমার মনে হয় তেলটা দিলে মাংসটা কড়াইতে লাগবে না। আর গরুর মাংস অনেক মজা লাগে। গরুর মাংস আমাদের সবার ফেভারেট। আর গরুর মাংস, মার হাতের মাটির চুলার মাংস তো স্বাদ অতুলনীয়, অনেক মজা হয়। তো আমি দেশে আসলে কখনোই রান্না করি না, শুধু বিরিয়ানি বাদে। বিরিয়ানিটা আমি রান্না করি আর সব কিছু মাই রান্না করে। মার হাতের রান্না যেন অমৃত লাগে। আর আমরা ঢাকা চাইলেও সব কিছু মানে এত মজা করে রান্না করতে পারি না। গ্যাসের চুলার রান্না কেন যে মজা হয় না, এত চেষ্টা করি রান্না করতে মজা করে, তারপরও কেন জানি মজা হয়ই না। তুমি তোমার ক্যামেরা দেখা যায় না, দেখাইতাম। এত এত পেঁয়াজ লাগে ইয়া করতে না, এত দিয়ে লাগে ডাল বাগার দিতে। এত দিয়ে পেঁয়াজ রসুন আমি দিই। এক কাম করে মাংসের পেঁয়াজ দিলাম না ডালের মধ্যে। রঙের জ্বালায় বাঁচি না। টকটকা লাগবে না? হলুদ যতটুকু লাগে প্রয়োজন মাপে দিতে হবে না? দেও পানিগুলো বাজাবো, চলি পানি ঘাটে যাবো। পানি দিলে শিখতো না, সব একসাথে দেওয়া শিখবো না। একসাথে দিলে ভালো। ওই পানিগুলো পানিগুলো দিই কষাইবা না, আল্লাহ করে দিয়ে দেয়। লাশ হতো মনে নাই তো। বাতাস দিছাই না, তাল দিয়ে লয়ে যে বাতাস একদম তাল দিয়ে ভাইয়া করতেছে। ওইটা দিন চাল্লা ছোট্টটা বাঘের ভিতর করে দিন হ্যাঁ করছি। এইদিকে আবার আব্বা নারকেল ভাঙতেছে তালের জন্য, তাল রান্না করবে মায়। তারপরে আবার এখানে নারকেলের ভিতরে একটা ফোপড়াও পাইছি। ফোপড়া কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে। আর সব সময় এগুলোই খাইতাম। ছোটোর সময় যখন মা একটু নারকেলের মধ্যে ফোপড়া পাইতো, আমার ডাক দিয়ে নিয়ে খাওয়াইতো। আদরের মেয়ে ছিলাম
সবাই আদর করেই রাখতো সবসময়। বিয়ের পরে হচ্ছে রাজকন্যা থেকে চাকরানী হয়ে গেছি। যাই হোক মজা করলাম আর কি। তুমি কই তো এখানে মা আবার নারকেল কোড়াইয়া তারপরে ডালের মধ্যে দিবে। আর মাংস কিন্তু প্রেশার কুকারে অলরেডি দিয়া দিছে, কারণ এত শক্ত এত কষাইতেছিল তারপর মাংসগুলো নরম হইতেছিল না, এটার জন্য আম্মু আর কি প্রেশার কুকারে দিয়ে দিছে মাংসগুলা। আবার এখানে নারকেল কুড়াইতেছে। গ্রামের কাজ না, আমরা চাইলেও আমার মায়ের সাথে এখনো কাজ করে পারি না, কারণ ওনারা গ্রামের মানুষ, সারা দিন কাজ করে। ইচ্ছা করে ঘরের মধ্যে সব পানি টানি থাকা সত্ত্বেও পুকুরে যেয়ে থালাবাটি ধুয়ে নিয়ে আসে। তারপরে হচ্ছে মাটির চুলায় রান্না করে, গ্যাসের চুলার প্রয়োজন ছাড়া রান্নাই করে না। তো ওরা মনে করে যে গ্রামের মানুষ যারা, তারা মনে করে যে মাটির চুলার রান্নারই স্বাদ আলাদা। তো চাইলেও তারা গ্যাসের চুলার রান্না খেতে পারে না। তো এখানে আমি বসে আছি, গোসল করতে যাব, সেটার জন্য কাপড় চোপড় সব কিছু নিয়ে রেডি হয়ে বসে আছি। আমি পুকুরে গোসল করব। তো গোসল টোসল করে একেবারে খাওয়ার জন্য চলে আসলাম। সবার খাওয়া শেষ, আমি আর মা বসে আছি। তো আম্মুরে কইতেছে আমার একটু বাইটা দাও, মা কইতেছে তুই নিতে পারস না। তো এখানে ভেন্ডি ভাজি করছে আর গরুর মাংস আর ডাল ছিল, আজকে আর বেশি কিছু রান্না করে নাই। এমনিতে আম্মুর শরীরটা খুব খারাপ, তো আমরা চাইলেও আমাদের রান্না করতে দেয় না। আর দেশে আসার পর কাজ করতে ভালো লাগে না, শ্বশুরবাড়ি এত কাজ করি, কিন্তু মার কাছে আসলে মনে হয় যে আমাদের শরীর মার থেকে বেশি খারাপ থাকে। তো সারাদিন শুয়ে বসে থাকি, তো এটার জন্য আর কি কোনো কাজে এনার্জি পাই না। তাই আম্মুও চায় যে আমরা অনেক দিন পর গ্রামে আসি, তো সে নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়াবে। তো আম্মুর হাতে রান্নার আগে কিন্তু বেশি মজা পাইতাম, এখন আর সেই আগের মতো টেস্ট আসে না। তো চলেন দেখেন আপনারা মাংসটা কেমন হয়েছে, আপনাদের দেখাই। তো আমি একা একা খাইতে থাকি, আপনারা দেখেন। খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সাথে কথা হবে। তুমি লয়টা আমরা খেয়ে বের হইতে না হইতে মার সাঙ্গপাঙ্গগুলো হাজির হয়ে গেছে খাওয়ার জন্য। তো বিকেলবেলা হইলেই সব হাঁস মুরগি এসে ভিড় জমায়। তো এদিকে ভাবি আবার ভাজতেছে হচ্ছে পিঠা। ভাবি মানে হচ্ছে আমাদের বাসায় যে ভাবিটা থাকে, ওই ভাবি পিঠা ভাজতেছে। তো আমি আবার চলে আসলাম একটু ভিডিও করার জন্য। এটা হচ্ছে অনেকে চন্দ্রপুলি বলে, অনেকে কাটা পিঠা বলে। তা আমাদের এখানে এটা কাটা পিঠাই বলি, অনেকে আবার নারকেল পুলি বলে, মানে যে যার মতো করে ডাকে আর কি এটাকে। তো পিঠাটা ভীষণ মজা লাগে খেতে, নারকেল দিয়ে বানানো হয়, তো এটার জন্য হয়তো বা ভালো বেশি লাগে। আর নারকেল দিয়ে বানানো সব পিঠাই খুব ভাল লাগে খাই, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা করে, এটাই হচ্ছে আর কি সমস্যা। তো ভাবি ভেজে আমাকে আবার দিচ্ছে খাওয়ার জন্য, আমি খাইতাছি আর কথা কইতাছি সবার সাথে। বিকেলবেলা গ্রামের মজাই আলাদা। এখন মাত্র পেট ভরে ভাত খাইলাম, তারপরে হচ্ছে আবার পিঠা খাইতেছি। তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই গ্রামের মজাটা সেটা শহরে করতে পারি না বা পাইও না। শহরে পিঠা বানাই হচ্ছে তারিখ, তারপর হচ্ছে দিনক্ষণ দেখে। তো পিঠা খাওয়ার পর কেমন জানি লাগতাছে, এটার জন্য একটু পান খেয়ে নিব। গ্রামে আসলে ভালোই, প্রতিদিন দু একটা পান খাওয়া হয়, যেহেতু মায় পান খায় আব্বা পান খায়, সেটার জন্য আর কি। পান খেতে যে আমার সুপারিগুলো পড়ে গেছে, কি যে একটা অবস্থা। তো তারপরে ক্যামেরাটা নামাইয়া আমি একটু সুপারিগুলো টোকায় নিলাম, টোকা খেয়ে নিলাম। গ্রামে ভাত খাওয়ার পর একটুও শোয়া হয় না, ভাত খাওয়ার পরে বেরিয়ে পড়ি হাঁটার জন্য, হাঁটি একটু গল্প করি। আর ঢাকা ভাত খেয়ে একেবারে শুয়ে পড়ি। তো এটার জন্য আমার কাছে গ্রামে ভালো লাগে বেশি, সবার সাথে গল্প করা যায়।
তো সন্ধ্যার সময় চলে আসলাম, এখানে মা তাল রান্না করছিল, তাল আর হচ্ছে চাপটি খাওয়ার জন্য। মা পিঠা বানাইতে পারে নাই, আর সেই আগের মতো এখন আর কাজ করতে পারে না মা। কাজ করতে গেলে অরান হয়ে যায় আর কি। তো আমি আমার বোনরা সবাই মিলে এখানে তাল আর চাপটি খাবো। তাল দিয়ে চাপটি কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে হচ্ছে মুড়ি দিয়েও খাই আমরা, আবার পায়েস রান্না করেও খাই। তো এই তো মোটা করে যে রুটির মতো চাপড়িটা বানিয়ে নিয়ে আসছে, এটা দিয়ে একটা চাপড়ি খাবো আর তাল খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকবেন, আর তাল খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। জানি না কেমন হয়েছে, আমি আজকে ফার্স্ট টাইম ইউটিউবের লং ভিডিও দিব। তো যদি ভালো লাগে আপনাদের তাহলে একটুখানি কষ্ট করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যাদের যাদের তাল খেতে ইচ্ছে করতেছে তারা সবাই চলে আসবেন আমার বাড়িতে। আর তাও না, শুধু যাদের যাদের মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে, শুধুমাত্র যারা মায়ের হাতে রান্না মিস করেন তারা সবাই চলে আসবেন আমার বাড়িতে। আমার মা সবাইকে রান্না করে খাওয়াবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।